আকাশে চলছে ধ্বংসের খেলা। যুদ্ধ বিমানগুলো একের পর এক ছুটে যাচ্ছে আগুনের রেখা টেনে। হঠাৎ এক মুহূর্তে সবকিছু বদলে যায়। শত্রুর মিসাইল ঠিক গিয়ে আঘাত হানে ফাইটার জেটের গায়ে। সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের আতঙ্ক। ঠিক তখনই ককপিটের দরজা ভেদ করে চোখের পলকে এক পাইলট তার চেয়ার সহ রকেটের মতো ছিটকে ওঠেন ওপরে। বিমানের ধ্বংসস্তূপ পেছনে রেখে বাতাস চিরে সিট সহ উড়তে থাকেন মৃত্যুকে ফাঁকি দিয়ে। কিন্তু কিভাবে? আজকের প্রতিবেদনে থাকছে সেই কৌশলের গল্প। একসময় যুদ্ধ বিমান মানেই ছিল পাইলটের জন্য মৃত্যু ফাঁদ। আকাশে শত্রুর হামলা বা যান্ত্রিক ত্রুটি একবার দুর্ঘটনা ঘটলে রক্ষা পাওয়া ছিল প্রায়ই অসম্ভব। কিন্তু সময় বদলেছে, আর সেই বদলের পেছনে রয়েছে এক অসাধারণ আবিষ্কার, ইজেকশন সিট। ব্রিটেনের দুই প্রতিভাবান উদ্ভাবক জেমস মার্টিন আর ভ্যালেন্টাইন বেকার 1940-এর দশকের শুরুতে এমন এক চেয়ার তৈরি করেন যা মুহূর্তেই পাইলটকে ককপিট থেকে নিরাপদ দূরত্বে ছুড়ে দিতে পারে। এই চেয়ার কাজ করে রকেট ইঞ্জিনের মতো। পাইলট শুধু একটি হ্যান্ডেল টানলেই সিটের নিচের বিস্ফোরক বা ছোট রকেট সক্রিয় হয়। প্রথমে ককপিটের ছাদ উড়ে যায়, তারপর চেয়ারটি পাইলটকে নিয়ে আকাশে ছুটে বেরিয়ে যায় বিমানের গতির চেয়েও বেশি গতিতে। কয়েক সেকেন্ডের মধ্যে চেয়ারটি পাইলট থেকে আলাদা হয়। তখন খোলে এক জরুরি প্যারাশুট যা পাইলটের গতি কমায়।